শোনো 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 এর আগে যে কোন দিয়ে বানাইছিলাম ওটা কি ভেঙে গেছিল না? এরকমের তো এটা এইটা এইভাবে তো কঞ্চি দিয়ে বানাইছিলাম 2 দিন পরে তো ভাঙে গেছে উঠাইতে উঠাইতে আদা খান কে নেলাই দিছি হ্যাঁ সারাদিন ভিজেছি ওই হাল দেয় না না কেন মাছগুলা খাই নিবি খাইলে কি হবে খাইলে পেট ব্যথা করবে কার ঘরটা মুনা এই মাছের বাচ্চা মাছগুলা টের পাইছে আমরা আসার সাথে সাথে মাছগুলা কাছে চলে আসছে ওরা মাছগুলা কি মানে বুঝতে পারে মনে হয় না কারণ খাবার দেওয়া হয় যে চলে আসে এই জায়গায় একটা কলার মোচা হয়েছে মাছ খাবা মাছ তরকারি খাবা এমনি কাঁচা বাজার আজকে আছে অনেক অন্যদিন এখানে আবার আরেকটা ওই যে নাকুল মাছ হ্যাঁ খাবার ছাড়া জালটা শুধু এখানে রাখে দেওয়া হয়েছে তাতে গুড়া মাছ কয়টা নেও আব্বু আমাকে একটা দাও আব্বু ভাড়ায় তো নিয়ে আসা হয়নি এই কেমনে তুমি হাতে নিবা হাতে এনে নিমো আব্বু থাক বাদ দাও ইস জাল সৌরাই নিবে লাগছে এই যে চিংড়ি মাছ অনেকক্ষণ পর মানে প্রতিটা টানে হচ্ছে 6টা 7টা করে উঠতেছে তো এইগুলা দিয়েই আজকের তরকারিটা হয়ে যাবে মানে কি এটার সাথে কি দিবা মরিচ পেঁয়াজ দিয়ে একদম পিট পড়া চচ্চড়ি আরো কিছু দিবা না সাথে ওই ইয়া আছে নাকি ধন্দল আছে নাকি দেখো ধন্দল দিয়ে তো এই মাছ চিংড়ি মাছ মজা লাগে লতি আছে কচুর লতি দিয়ে এটা রান্না করবো তাহলে কিন্তু খুব মজা লাগবে লতি আছে চিংড়ি মাছ এরকম চিংড়ি মাছ কই পাবা এখন টাটকা ফ্রেশ হ্যাঁ টাটকা ফ্রেশ কোথায় পাওয়া যাবে হ্যাঁ টাটকা মাছ টাটকা করবে রে সেই স্বাদ হবে আজকে আজকে 2 প্লেট ভাত বেশি খামো বাসা যায় পয়সা আবার রাখি আরে চিংড়ি মাছ কতগুলা যে মাছ 4খান মাছ 4খান এই একটা চিংড়ি মাছ দিয়ে একটা নলা ভাত খাওয়া যাবে তুমি কি মনে করছো দেখবো ভাত খাওয়ার সময় কয় নলা ভাত খাবো ইজারে এটা মাছ কে খাবে কোনটা চিংড়ি মাছ আমি খাবো ভালো করে মজা করে রান্না আজকে এমনি ভালো করবে কারণ হচ্ছে পুকুরে একদম টাটকা মাছ এটা রান্না অল্প মাছ তো বেশি হলে না ভালো হইতো এদের ধরিও না কয় গ্রাম হবে এখানে 100 গ্রাম তো মনে হবে না আমি দেখা দিই সবুজ সবুজ যা হোক ওই ইয়াটা তো হবে মিশলটা তো হবে মাছের গন্ধটা দিয়ে ভাত খাওয়া যাবে আর এই সময় কই পাবা চিংড়ি মাছ তো কি নিছে এখানে হলুদ তারপরে কি মরিচ ধনিয়া গুঁড়া লবণ পেঁয়াজ আদা রসুন তারপরে মরিচ কাঁচামরিচ কচুর লতি এতগুলা লতি দিয়ে এইটুকু মাছ রান্না লতিগুলা মঞ্জুর অত অল্প হবে লতিগুলা মঞ্জুরে যাবে আর এই যে কয়টা চিংড়ি মাছ তো মাছ কি হচ্ছে হোক লতি বেশি থেকে অবাক হচ্ছে কেন এই মাছের গন্ধতে এই লতির তরকারিটা খেতে মজা লাগবে অনেক স্বাদ হবে আর এটা আমি এখন করবো হাত দিয়ে মাখায় তরকারি কিন্তু মজাই আলাদা এখানে আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ নিয়ে নিচ্ছি হলুদ মরিচ ধনিয়া জিরা একসাথে নিয়ে নিচ্ছি এখন এটা ভালো করে হাত দিয়ে মাখবো আমাদের অঞ্চলের মানুষ কিন্তু অনেক বেশিরভাগ হাত দিয়ে মাখে তরকারি হাতে মাখা তরকারিটা স্বাদই আলাদা হাত দিয়ে যত ভালো করে মাখবেন তত স্বাদ বাড়বে তেল দাও পরে তেল দিব আগে মাখে নি এত ভালো করে মাখতে হবে যেন বাটার মতো হয়ে যায় দেখে তো এটাই খাইতে মন চায় আর এটা যত ভালো করে মাখবেন তত কিন্তু গ্রান বের হবে একটা কি স্যার
অনেক স্বাদ না? হুম খাওয়া, এটা একটু খাওয়া। হ্যাঁ খাও। এটা খাওয়া যাবে না, রান্না করতে হবে আগে। এই কি নাস্তা নিয়ে আসছ? দাঁত গুলা মিলাইতেছে গেলে। হ্যাঁ বেড়াইতে যে আসছো আমাদের বাড়িতে, কি নিয়ে আসছো বাবা? যে ছাগল নিচ্ছে বলে কয়টা? তাই বলে দুইটা না? না মুটিয়া কিনে দিবে একটা, চাকরি কিনে দিবে একটা, আর ওর আম্মু বলে হচ্ছে লিজার আব্বুর কাছ থেকে কিনে দেয় একটা। ওইটা জবা করে আমাদেরকে দাওয়াত দিবা। কে কিনে দিল ছাগলটা? ওইটা দুধ আমার আছে কবে? কালকে। কত টাকার জিনিস? 3300। 3300 কত বললে? ধরো রাম ছাগলের বাচ্চা এরকম বড়, তোমাদের মতন গুলো, তোমাদের থেকে একটু বড়। এই যে হাত দিয়ে ভালো করে মেখে কত নিছে? 3300। খাসি? না রাম রাম ছাগল খাসি। না না না, তেল দাও। এই যে ভালো করে মাখে একবারে নরম করে দিস, তারপর দিয়ে দিব তেল। তেল কমা জানি। তারপরে এই যে চিংড়ি মাছগুলো রাতে রান্না করি। এই যে মাছ দিয়ে দিব এখন। এই চিংড়ি মাছ কি খাবে? আমি আমার সবচেয়ে প্রিয়, আমার সবচেয়ে প্রিয়। তোমার? আমি আর কি বলবো, আমার কিছুই না। সাইগেনা চিংড়ি মাছ জনন কে খাবে? কথাগুলা খাস মতে পাবই। এটা যদি এইভাবে রান্না করা যায় তাহলে গরুর মাংসটা ফেল হয়ে যাবে, কিন্তু এভাবে রান্না করলে কয়জন আর খেতে পাবে, এই জন্য একটু কচুর লতি দিব। আর লতি দিয়ে রান্না করলেও কিন্তু অনেক মজা লাগবে। লতি বেশি হয়ে গেল মনে হয়। হ্যাঁ, মন জুড়ে যাবে, ধীরে ধীরে কোথায় যাবে লতিগুলা। তো না, এগুলো এরকম দাগ ধরছে, হাত দিয়ে মাখে এখন পানি দিয়ে দিব। পানি কিন্তু সামান্য একটু দিব, বেশি না। পানি খাবার করে যাও। এই যে মাখে রেডি করে এখন ঢাকনা দিয়ে দিব। আমি চুলাটা ধরাইনি। তোমার স্পেশাল তরকারি চিংড়ি মাছ। একটু ভাজা ভাজা করা দরকার ছিল না? আর একটু ভাজা ভাজা করবো। যখন তরকারিটা হয়ে আসতেছে তখন সামিয়ার যে অবস্থা, ও পেট ব্যথা যে কান্নাকাটি শুরু করছে, এমনি রাখে তো চলে আসছে। পরে আর বসায় দাও নাই? পরে আর বসাই দিইনি। এমন চোখ কি হয় না হয়, তারপরে ভালো হয়েছে, মজা তো হয়েছে। চিন্তা তো করছিলাম যে হাসপাতালে নিয়ে যেতে হবে মনে হয় না? হুম, যাই হোক, মানে ওরকম কিছু হয় নাই নাকি? ঠিকঠাক সারে গেছে। পাঁচশো করবা? আর তিতা করতেছে। এটা আলাদা, এটা করে না। দাও, এই সাইডে দাও, সাইডে। একটু নিয়ে দেখো, তোমার তো আর পাঁচশো চলে না। চিংড়ি মাছ খায়নি সামনে? এই যে বাচ্চা বাচ্চা খেয়েছি। অত বাসে বাসে খাওয়া লাগে আলু আর আলু আর ভেন্ডি ভাজি। আলু আর ভেন্ডি ভাজি, মাছ, লতি, চিংড়ি মাছ আর লতি, আর পাট শাক। পাট শাক, পাট শাকের ঝোল। তবে পাট শাক অল্প একটু দিচ্ছি, ঠিক করে রাখো, পাট শাকটা বুঝাইতে যাচ্ছে না। বিসমিল্লাহ। নতুন তরকারিটা মজা হয়েছে। বললাম না যে দেশি মাছ, অল্প একটু হোক, তারপরও তরকারিটা স্বাদ আলাদা। ওখানে তো খাবার দিলে হচ্ছে, খাবার দিয়ে যদি ওই যে আপনার এক ধরনের মালা আছে, পাটখড়ির মালা, ওটা যদি ঘিরে দিতাম তাহলে ওই 1-1.5 ঘন্টা পরে জলটা টান দিলে অনেক মাছ উঠতো। অনেকগুলো মাছ উঠতো। যেহেতু সময় ছিল না, এই কারণে আমি হচ্ছে তাড়াতাড়ি অল্প এটা মারছি। যাই হোক, আজকের তরকারিটা তো হয়েছে, ভালোই লাগতেছে, মজা মজা। কিন্তু আরেকটু একটু মানে পুরা পুরা করলে ভালো লাগতো না? একটু পুরা পুরা করলে আর মানে অন্যরকম একটা গ্রাম করতো, হুম। আর মজা লাগতো বেশি। তারপর অনেক ভালো লাগতেছে।